বগুড়ায় করতোয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে পানি উন্নয়ন বোর্ডের অভিযান। শহরের সূত্রাপুর মৌজা এলাকায় সকাল ৯টায় শুরু হয়েছে আজকের উচ্ছেদ কার্যক্রম। করতোয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের আরও খবর জানাতে এখন বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আজ কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? স্থানীয়রা কিন্তু এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে। বিশেষ করে যাদের এই অভিযানে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে তারাও এই অভিযানকে মনে করছে যে তাদের জন্য একটি ভালো এবং এই নদীকে রক্ষার জন্য একটা কার্যকর ভূমিকা রাখা যাচ্ছে এই অভিযানের মধ্য দিয়ে। আর আজকে মূলত ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে হাসপাতালটি রয়েছে তারই একটি বড় অংশ ভাঙার কাজ চলছে। এটি গত 3 দিন আগে শুরু হয়েছে, কিন্তু এটি এতই শক্ত অবকাঠামো যে এখানে ভাঙতে আরও 3 থেকে 4 দিন সময় লাগবে, এমনটাই বলছেন যারা এই কাজের সাথে রয়েছেন তারা। আর এখানে মেশিন কোনো চালানো যাচ্ছে না বলে একেবারে ম্যানুয়াল পদ্ধতি, অর্থাৎ ভাঙচুরের কাজটা হচ্ছে একেবারে হাতে, সেই কারণে এটি সময় লাগছে বেশি। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে এই নদী উদ্ধারের পরে দেখা যাবে যে এই নদী থেকে অনেক কিছু অপসারণ করা সম্ভব হয়েছে এবং তার ফলে যেটি হবে নদী আগের একটা চেহারা ফিরে পেতে পারে, এমনই আসার কথা বলছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই করতোয়া নদীর এখন প্রায় পুরোটাই আবর্জনায় স্তূপ হয়ে আছে, যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে এবং পানি, এই নদীর পানি আর ব্যবহার করার মতো কোনো রকম অবস্থা নেই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছে যে অনেক স্থানে এই নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় চলে এসছে, এখন এখানে কোনো জীববৈচিত্র্য নেই বললেই চলে। সব মিলিয়ে এই নদীটির যে দুরবস্থা, এটা থেকে রক্ষার জন্য এখন পানি উন্নয়ন বোর্ড যেমন তৎপরতা রয়েছে, তেমনি পরিবেশের সাথে যারা রয়েছে তারাও এটিকে উদ্ধারের জন্য বেশ কার্যকর ভূমিকা রাখছে। আর এই নদীর প্রবাহ 1877 সালে ছিল বেশ বড়, সেটি জানা গেছে রেনেলের একটি ম্যাপ থেকে। ব্রিটিশ প্রকৌশলী রেনেল যে ম্যাপটি তৈরি করেছিলেন সেখানে এই নদীর প্রবাহ সম্পর্কে বলা হয়েছে বেশ বড় প্রবাহের একটি নদী ছিল এটি।